কিন্তু মাল্টি ট্যালেন্টেড মানুষ, ওনার কথা আমরা শুনবো। আগে জানাই যে উনি কিন্তু বিভিন্ন মানুষের গলায় গান গাইতে পারেন। কিছুদিন আগে স্বপ্ন দেখলাম কিছু গায়ক এবং গায়িকা একসাথে পিকনিক করতে গেছেন। পিকনিকে সবাই আনন্দ করছেন। হঠাৎ সবাই বুঝতে পারলেন যে পিকনিকে ওনাদের সাথে যিনি গেছিলেন রান্না করতে, সেই রাঁধুনির নাম ছিল ছন্দা। তো হঠাৎ সবাই আনন্দ করছেন, এমন সময় জানতে পারলেন সেই ছন্দার দুপাটি চটি হারিয়ে গেছে। ছন্দা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে আমি যতক্ষণ না চটি খুঁজে পাবো ততক্ষণ আমি রান্না বান্না কিছু করব না। তখন একে একে গায়ক এসে ছন্দাকে উৎসাহিত করছে এবং চটি খুঁজে দেওয়ার ব্যবস্থা করছেন। তা প্রথমে কিশোর কুমার এলেন। উনি বললেন, চটি নে ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর ছন্দার পায়ে চটি নেই, চটি নেই, চটি নেই। এরপর মোহাম্মদ রফি এসছেন। উনি বলছেন, কাগজে খবর দিয়ে দাও ছন্দাদির চটি হারিয়েছে, ছন্দাদির চটি হারিয়েছে, পুলিশে খবর দিয়ে দাও চটি নিয়ে কে পালিয়েছে, চটি নিয়ে কে পালিয়েছে। সচিন দেব বর্মন বলছেন যে ওই চটিটা খুব ছিঁড়ে গেছিল, না খোঁজাই ভালো, নতুনটা একটা কিনে নেওয়া ভালো। তা শচীন দেব বর্মন বলছেন, চটি খুঁজে আর কাজ নাই, ও যে ছেঁড়া ছেঁড়া চটি, ওতে পাগল আলে ফিতে খোলে হাঁটলে তো আর কথা নাই, ছেঁড়া ছেঁড়া চটি। এরপর আর ডি বর্মন, উনি বলছেন ছন্দা চটি ফটি কিছু হারায়নি, উনি রান্না করবেন না বলে এইসব অজুহাত দেখাচ্ছেন। কান্না থামা, কান্না থামা, চোখের জলে ভিজলো জামা, নিজের চটি নিজে লুকিয়ে রেখে কেন করছিস ড্রামা। এরপর আমাদের শিলাজিৎদা বলছেন, তোমার চটি হারায়নে, পায়ে পায়ে ফেলে এসেছিলে তুমি পথের ধুলোয়, সেই চটি স্বপ্নে তোমার মাথার উপর হাত বুলোয়, সে চটি কি আর আছে নিয়ে গেছে কোন বাঁদর, চটি নিয়ে খুঁটি নাটি কেঁদো না, ঘরে গিয়ে যাও খাও বেদানা, তোমার চটি হারায়নে, এ মাঝেরে খুকি ছিছি অমন কাঁদে না, এ মাঝেরে খুকি মায়ের কোলে যা, এ মাঝেরে খুকি ভ্যাভা করে কাঁদে না, এ মাঝেরে খুকি ঘরে চলে যা। এরপর রামকুমার চট্টোপাধ্যায় দেখতে পেয়েছেন একটা কুকুর চটিটা নিয়ে গিয়ে পুকুরের ধারে চিবোচ্ছে। উনি সকলকে রেগে গিয়ে বলছেন, ওরে তোদের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, কুকুর ধারে কুকুরটা দেখ চটিটা চেবায়। এবার চটি অবশ্যই পাওয়া গেল, আর রাঁধুনিও রান্না শুরু করে দিলেন। সবাই মিলে আনন্দ করলেন, খেলেন দিলেন, আবার বাড়ি ফিরে গেলেন। আপনি একজন পোস্টাল এজেন্ট? হ্যাঁ দাদা, আমি একজন পোস্টাল এজেন্ট এবং এজেন্সি হিসেবে যা কাজ করি এবং তার পাশাপাশি লোককে হাসাই, হাসতেও বলি, এরকম আনন্দ দিয়ে আমি বহু স্টেজ শোয়ে পারফর্ম করেছি। হাওড়ায় থাকেন? হাওড়া কদমতলায় থাকি। হাওড়া কদমতলা। আমাদের রাউন্ডে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে 9 জন মানুষ প্রশ্ন করবে আমাদের আজকের পার্টিসিপেন্টসদের। চ্যালেঞ্জ করা যাবে এই রাউন্ডে, আর এখন চ্যালেঞ্জ করলে অর্ধেক নয় দ্বিগুণ পাওয়া যাবে। দেখি কোন 9 জন প্রশ্ন করবে। সুমন্ত্র বাবুকে। স্বর্ণকার সুজন সূত্রধর, দক্ষিণ 24 পরগনা। গুড় বিক্রেতা প্রকাশ পোদ্দার, হুগলি। শিক্ষক বিমান সর্দার, হাওড়া। মুদি অসীম বাগ, বীরভূম। শিক্ষক সুপ্রিয় রায়, দক্ষিণ 24 পরগনা। বইপ্রেমী স্বপন চ্যাটার্জি, কুচবিহার। ট্রাম কন্ডাক্টর অরবিন্দ বোস, কলকাতা। মাটির পুতুল নির্মাতা মনোরঞ্জন দাস, নদিয়া। ট্রাভেল এজেন্ট পবিত্র লাহেরি, উত্তর 24 পরগনা। কার প্রশ্ন নেবে? গুড় বিক্রেতা। গুড় বিক্রেতার প্রকাশ পোদ্দার, হুগলির থেকে। বিভিন্ন রকম গুড়কে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, বলুন তো পয়রা গুড় কাকে বলে? গুড়কে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, বলতে হবে পয়রা গুড় কাকে বলে।
অপশন নেব। 6 রানের অপশন। হ্যাঁ, 6 রানের অপশন আমরা দেখি। আখের গুড়, খেজুরের গুড়, পাটালি গুড়, ঝোলা গুড়। পাটালিগুড়ি। পাটালি গুড় ফুল অ্যান্ড ফাইনাল। ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? 12 পয়েন্টের চ্যালেঞ্জ করেছে উত্তর 24 পরগনার তাপস বাবু, বলুন। ঝোলা গুড়। তাপস বাবু বলছেন ঝোলা গুড়। আর কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন চ্যালেঞ্জ। সঠিক উত্তর দেখি। ওয়েল ডান, ঝোলা গুড় ইজ দ্য রাইট আনসার।